না। উনি বলছে যে অকার্যকর কার্ড ওইখানে যান, ওইখান থেকে বলতেছে ঠিক আছে ওইখানে যান। এখন কি হয়েছে উপরাল্লাহ জানে। দর্শক, আমরা আজকে এসেছি মেট্রো রেলের সচিবালয় যে স্টেশন, সেই স্টেশনকে আমরা ঘুরতে চাই আজকে। নগরীর যানজট নিরসনে মেট্রো রেলের অবদান এখন সবারই জানা, কিন্তু সেই মেট্রো রেলকেই আমরা বিপাকে ফেলছি। নিয়ম তো মানছেই না, উল্টো সুবিধাকে অধিকার মনে করে ফেলা মন মানসিকতা যে বদলায়নি আমাদের। এখানে লেখা আছে বিশেষ চাহিদা সম্পন্ন এবং প্রবীণ ব্যক্তিগণ। আসলে কি তারা ব্যবহার করছে দেখাতে চাই আপনাদের। কথা বলি, আপনি 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 বয়স্ক? হ্যাঁ, কেন তো সমস্যা নেই, হেঁটে যাই ব্যবহার করছে। এখন এটা তো যখন নাকি বিশেষ চাহিদার সম্পন্ন লোক যখন থাকবে তখন তারা অগ্রাধিকার বেশি পাবে। এখন যেহেতু নাই সেহেতু আমি আসছি। আসলে যখন আমরা অনেকেই মেট্রো রেলে ওঠার জন্য তাড়াহুড়া করি, এখন দেখা গেলো ফাঁকা আছে এই জন্য উঠি। যারা প্রবীণ উঠবে আমরা অবশ্যই সুযোগ করে দিই, যেহেতু আমরা হেঁটে ওঠারও ব্যবস্থা আছে। ট্রেন আসতে 5 মিনিট বাকি, যাত্রীরা টিকিট কেটে ট্রেনের অপেক্ষায়, কিন্তু শৃঙ্খলার কোনো বালাই দেখতে পেলাম না আমরা। মেট্রো রেলে ওঠার সময় অবশ্যই প্ল্যাটফর্মের নির্দিষ্ট মার্কিং করা জায়গায় দাঁড়িয়ে ওঠার নিয়ম, অর্থাৎ ট্রেনে ওঠার সময় দুই পাশ থেকে উঠবে এবং মাঝখান থেকে নামতে দিবে। এখানেও নিয়ম হচ্ছে আগে নামতে দেয়া ও পরে ওঠা, কিন্তু কে শোনে কার কথা। এই টাইম ডিউরেশনটা একটু কমানো দরকার। এই অফিস সময়গুলো পিক টাইমগুলোতে দেখা যায় যে লোকজন অত্যাধিক বেশি হয়, লোক থেকেও যায় অনেক সময়। 8টার পর থেকে যে ট্রিপগুলো আসে ওইগুলোতে আসলে দাঁড়ানো বসে থাকাই মুশকিল। বসলে হয় কি যে আমি বসে আছি, আমার পায়ের উপর আরেকজন দাঁড়ায় আছে, মাথার উপর আরেকজন দাঁড়ায় আছে, নিঃশ্বাস নেওয়ার মতো অবস্থা থাকে না। বাংলাদেশে একটা পপুলেট কান্ট্রি, সব কিছুই ধাক্কা ধাক্কি, এটাই মানে নিতে হবে আপাতত। এর সভ্যতা অসভ্যতা কিছু নাই, এটাই মানে একটা ট্র্যাডিশন, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ঠিক আছে, ধাক্কাধাক্কি হইলেও উঠে যায়, একটু কষ্ট হয়, তারপরে তো টাইমলি আসতেন। কোচটা বাড়াতে পারলে ভালো হয়, অন্তত দুটো করে কোচ যদি বাড়ানো যায় তাহলে এই ধাক্কাধাক্কিটা অনেকটা কমে যাবে। অন্তত দুটো কোচ বাড়ানোর দাবি করতেছি। কারণ কোচ বাড়ানোর যদি সুযোগ থাকে সেটা করা যেতে পারে, তাহলে আমার টাইমের যে রানিং টাইমটা সেটা কমে আসবে। 10 মিনিটের জায়গায় 5 মিনিট 4 মিনিট এইভাবে হয়তো পাবো, তখন আমার লোডটা কমে যাবে, ডিস্ট্রিবিউট হয়ে যাবে এরকম। তাই তো নিরাপত্তা কর্মীদের সতর্কীকরণ, বাঁশিতে ফু আর ঘোষণা আসে বারবার। দরজার দুই পাশে অ্যারো দেওয়া আছে, আমরা ওইখানে দাঁড়াবেন। দরজার মাঝখানে যে অ্যারোটি আছে এটা ছেড়ে দিবেন। কিন্তু এরই মধ্যে শুরু হয়ে যায় ট্রেনে ওঠার প্রতিযোগিতা। কে কাকে ঠেলে উঠতে পারেন সেই প্রতিযোগিতা হয় এখানে। সারিবদ্ধভাবে যে উঠবেন সেই ধৈর্যটুকু যেন কারো নেই। অ্যানাউন্স করছে কর্তৃপক্ষ যে চাপাচাপি করবেন না, ঠেলাঠেলি করবেন না, কিন্তু উদাহরণ হিসেবে চলে আসে বহির্বিশ্বে ঠেলাঠেলি করেই চলে ঢুকে। যখন বলি যে আপনাকে হলুদ দাগে ঢুকবেন না, তারা শুনে আমরা এইখান থেকে বলে গেলাম, ওইখানে যখন চলে গেলাম ওইখানে যাই আমরা ঘুরে দাঁড়াই, আমাদের পিঠের পিছিয়ে এসে আবার ওইখানে মনে দাঁড়া যায়। এদিকে শুধুমাত্র মহিলাদের জন্য ডেডিকেটেড কোচ হচ্ছে প্রথম কোচটি, তবে অন্যান্য কোচেও মহিলারা উঠতে পারবেন, বিধিনিষেধ নেই। কিন্তু পিক আওয়ারে প্রথম কোচ অপেক্ষা পরবর্তী কোচগুলোতে তুলনামূলক বেশি ভিড় হয়, সেখানে মহিলাদের উচিত প্রথম কোচই ভ্রমণ করা। সাফিসিয়েন্ট না, আমাদের দুইটা হইলে আমাদের জন্য বেটার হয় আর কি, কারণ কর্মজীবী নারী বেড়েছে। এখন পুরুষদের জন্য যে বগিগুলো ওগুলোতে উঠলেও আসলে কমফোর্টেবল দাঁড়ানো যায় না, এবং এটা নিয়ে এরাও বিভিন্ন রকম কমেন্টস করে যে এখানে উঠেছে, কিন্তু আসলে যে মহিলা বগি একটাতে হচ্ছে না এটা এরা বুঝতে চাচ্ছে না আর কি, যার জন্য আমাদের বগি আরেকটা বাড়লে ভালো হয়। যখন অফিস আওয়ার থাকে তখন সমস্যা, আবার ছুটির টাইম হয় তখন সমস্যা হয়, এইটাই আর কি। গাদাগাদি করে উঠতে হয়, অনেক ভিড় হয়ে যায়, তারপরেও আমরা
কমফোর্টেবল মনে করি আর কি বাস জার্নির থেকে। বাস জার্নিটা ছিল অনেক কষ্টের, মানে খুব আরামে যাতায়াত করতে পারছি। প্রয়োজন শুধু এখন যে আমাদের জন্য অন্তত মিনিমাম দুইটা কম্পার্টমেন্ট যদি বাড়ানো হয় তাহলে আমরা আরও স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারবো। একটু যে ওঠা নামার সময় একটু দেখা যায় যে রাশ বেশি হলে একটু ধাক্কাধাক্কি লাগে, এটাতেই একটু সমস্যা, আর কোনো সমস্যা নেই। পুরো মেট্রো রেল স্টেশনে আছে বিশেষ চাহিদা সম্পন্ন বয়স্কদের জন্য বিশেষ ব্যবস্থা। তবে সেই সুবিধা এখন ব্যবহার করছেন সব বয়সী মানুষ। অনেক সময় দাঁড়িয়ে যেতে হচ্ছে বয়স্কদের। রওনা দিয়েছি আধা ঘন্টায় গেছিল মিরপুর থেকে। অনেক দাঁড়ায় থাকলেও ভালোই লাগে, খারাপ। সচেতন যাত্রীদের অসচেতন কর্মকাণ্ডের কথা আরেকটু শুনুন। মূলত দুই ধরনের টিকিট কেটে যাতায়াত করা যায় মেট্রো রেলে। প্রথমটি একমুখী, দ্বিতীয়টি নিয়মিত যাত্রার টিকিট। একক যাত্রা শেষে টিকিট স্টেশনে স্বয়ংক্রিয় দরজায় জমা দিতে হয়, কিন্তু অনেক যাত্রী সেই টিকিট জমা না দিয়েই চলে যান পকেটে ভরে। কর্তৃপক্ষ বলছে এরই মধ্যে প্রায় 2 লাখ টিকিট জমা না দিয়েই নিয়ে গেছেন যাত্রীরা, যা স্টেশনগুলোতে টিকিট সংকট সৃষ্টি করেছে। এই অবস্থায় মেট্রো রেল কর্তৃপক্ষ জনসাধারণের কাছে এসব টিকিট ফেরত দেওয়ার অনুরোধ জানিয়েছেন। জনসচেতনতামূলক জন্য যে জয় করে সিঙ্গেল লাইনের টিকিটটা আপনারা জমা দিবেন। কেউ যদি ভুলে নিয়ে গিয়ে থাকেন, নেক্সট যখন অ্যাভেল করতে হবে তখন জমা তাতে দিয়ে দেন, তাহলে আমাদের কিন্তু গভর্নমেন্ট অর্থের সাশ্রয় হবে। এটা আপনাদের জন্য অ্যাপিল জানালাম, আপনারা একটু জনমত সৃষ্টি করবেন যাতে সচেতন নাগরিকগণ অচেতনভাবে এটা নিয়ে না যান। এ তো গেল অসচেতন যাত্রীদের কথা। মেট্রো রেল নিয়ে যাত্রীদের কিছু দাবি দাওয়াও তুলে ধরতে চায় চ্যানেল এস। পেশাব করতে 10 টাকা নেয়, বাথরুম করতে কত টাকা না জানি না। তারপরে আবার এইখানেও টয়লেটে মেবি কত নিচ্ছে না, 10 টাকা না কত এরকম, তো এটা একটু বেশি হয়ে যায় আর কি। এটা ফ্রি হইলে অবশ্যই ভালো হইতো সবার জন্য আর কি। এটা তো একদম বেনিয়ম, এটা উচিত না। যেহেতু 1 টাকার ভাড়া 2 টাকা নিতেছে, এটা তো ফ্রি করে দেওয়া উচিত, পাবলিক সার্ভিস করে দেওয়া উচিত। আমরা আছি আগারগাঁও স্টেশনে। একটি মেট্রো রেলের যাত্রীদের জন্য সেবা দেওয়ার জন্য যে টয়লেটটি করা হয়েছে সেটি মেসাজ বৈশাখী সিকিউরিটি সার্ভিস লিমিটেডের সাথে চুক্তিবদ্ধ। এখানে লেখা আছে ব্যবহার মূল্য 10 টাকা। যাত্রীরা এই সেবাটি যদি গ্রহণ করে তাহলে তাকে খরচ করতে হয় 10 টাকা। আসলে এই সেবাটি 10 টাকা যে তারা নিচ্ছে, আসলে যাত্রীদের সাথে আমরা কথা বলেছিলাম যে সেই যাত্রীরা বলছে যে মেট্রো রেলের ভাড়া বাবদ যে টাকা নেওয়া হয় এরপরে এটি আসলে তাদের জন্য কষ্টসাধ্য হয়ে যায় এবং এটি আসলে ফ্রি করে দেওয়া উচিত ছিল। মেট্রো রেলের ভাড়া নিয়ে আপত্তি ছিল অনেক দিনের। শুরুতেই যাত্রীরা ভাড়া কমানোর দাবি জানিয়েছিলেন। তাদের সেই দাবি যা এখনো বলবৎ। বিভিন্ন দেশে চলার অভ্যাস আছে, ওখানে খুব 10-15 টাকায় যেই পথ যায় এখানে 60-70 টাকা লেগে যায়। এটা একটু সমস্যা। ট্রেনে উপরের ট্রেনে বা আন্ডারগ্রাউন্ড ট্রেনে জেনারেলি খুব কম ভাড়া হয়, কিন্তু বাংলাদেশটা একটু ব্যতিক্রম। তা আমরা দাবি করব সরকারের কাছে যেন ভাড়াটা একটু রিজনেবল করা হয়। তো অন্যান্য দেশেও কিন্তু মেট্রো রেল সেবাটা কিন্তু সাশ্রয়ী তুলনামূলক। আমি পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতেও দেখছি, আমাদের তুলনায় কিন্তু অনেক বেশি কম রেটে অনেক দূরে যাওয়া যায়, কিন্তু একটু এক্সপেন্সিভ। ভাড়াটা একটু কম হলে ভালো হতো, ভাড়াটা আসলে আমাদের জন্য একটু বেশি মনে হয়। এদিকে ডিএমটিসিএল সংশ্লিষ্টরা বলছেন দেশের প্রথম মেট্রো রেলের চলাচল প্রায়ই বন্ধ হয়ে যাচ্ছে। কখনো যান্ত্রিক ত্রুটি, কখনো অন্যান্য কারণে বৈদ্যুতিক ট্রেনটির যাত্রা ব্যাহত হচ্ছে। এই যেমন উদ্বোধনের একদিন পরে এই বৈদ্যুতিক তারে ফানুস আটকে বন্ধ হয়ে পড়ে মেট্রো। এরপর গত বছরের শুরুতে মেট্রো লাইন সংলগ্ন ভবনের ছাদে নেড়ে দেওয়া কাপড় বিদ্যুতের তারে পড়ায় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এরপর ঢিল ছুড়ে মেট্রোর গ্লাস ভাঙায় কিছুক্ষণের জন্য ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। এছাড়াও মাঝে মধ্যেই অসচেতন যাত্রীদের জন্য মেট্রো রেলের স্বয়ংক্রিয় দরজা আটকে যাওয়ায় মেট্রো চলাচল বন্ধ হয়ে যায়। মুস্তাফিজ সুমন, চ্যানেল এস, ঢাকা।